আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কাছে দূরে দেশে বিদেশে অবস্থানরত সমস্ত দর্শক শ্রোতা বন্ধু বান্ধব সকলকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আমি আজ আপনাদের সামনে কিছু বক্তব্য উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথমেই আমি বলতে চাই, মাহে রমাদান মাসে আল্লাহ পাক রোজা ফরজ করেছেন কেন? কুরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। রব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা যারা দাবি করো যে তোমরা আমার, আমি তোমাদেরকে সত্যি সত্যি যেন আমার হতে পারো সেই পথ, সেই পদ্ধতি আমি তোমাদেরকে বাতলে দিচ্ছি। তা হলো কি? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর মাহে রমাদানের রোজাকে ফরজ করা হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কেন? যেন তোমরা মুত্তাকি হতে পারো। আর মুত্তাকি যে হয়, আল্লাহ পাক তার সঙ্গী হয়ে যান। তো মাহে রমাদানের রোজা রাখতে গেলে তাকওয়া ছাড়া রাখা সম্ভব না। আল্লাহর ভয় ছাড়া কেউ রোজা রাখতে পারে না। এজন্য তাওআন ওয়া কারহান, ইচ্ছায় অনিচ্ছায় যে কোনোভাবে রোজা রাখতে গেলে আল্লাহকে ভয় করতেই হবে। সেজন্য মাহে রমাদানের রোজার মাকসাদ হলো যেন আল্লাহর বান্দা বান্দি যেন আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, আল্লাহকে যেন তার সঙ্গী হিসেবে পেয়ে যেতে পারে। তাকওয়ার গুণ যার এসে যায়, আল্লাহ পাক তার সঙ্গী হয়ে যান। এরপরেই আল্লাহ পাক বলছেন আইয়ামাম মা'দুদাত, সীমিত কয়েকদিন, হাতে গোনা কয়েকটি দিন। কিন্তু তারপরেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন তার রহমতের প্রদর্শনী দিয়ে তিনি বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে হতে কেউ যদি অসুস্থ হয়, এমন অসুস্থ যে রোজা রাখতে গেলে সে মারাত্মক রকম ঝুঁকির মুখে পড়বে তার জীবন, ডাক্তারও বলছে, মুফতি সাহেবও বলছেন, এমন অসুস্থ ব্যক্তির জন্য মাহে রমাদানের রোজা না রেখে সে রোজা ভাঙতে পারে, পরবর্তীতে কাজা করবে। অথবা সে যদি সফরে থাকে তাহলেও তার জন্য আল্লাহ পাক ছুটি দিয়ে দিয়েছেন। তো এটা বলার উদ্দেশ্য হলো এই যে আল্লাহ পাক রোজা ভাঙ্গার দুটো অপশন দিয়েছেন। একটা অপশন হলো মারাত্মক অসুস্থতা, আর একটা অপশন হলো যে একটানা 48 মাইল সফর যদি কেউ করে, তার জন্য আল্লাহ পাক ছুটি দিয়েছেন। কিন্তু আমাদের আজহারি সাহেব, আসলে আমার কাছে বলতে ভালো লাগে না, কারণ হলো সে অনেক আমার ছোট জুনিয়র। এই জন্য সে কিছু বললে তার মোকাবেলায় বলার জন্য আমাদের অনেক আলেম ওলামাই আছেন, আমাদের ছাত্রবাত্র, তাদেরই বলা উচিত। কিন্তু তবুও বলতে হচ্ছে এজন্য যে কেউ কেউ গত রাত্রে আমাকে সেহরির সময় ফোন করে একজন বলছেন, হুজুর আপনি কেন বললেন না এই কথাটা? তো আমি বললাম যে আমি তো প্রয়োজন মনে করিনি বলার, কারণ না, এটা বলার দরকার। এজন্যই আজ আমি এ সম্পর্কে বলতে বাধ্য হচ্ছি। তা হলো যে আল্লাহ পাক দুটো অপশন দিয়েছেন, তার এত বড় স্পর্ধা সে আর একটা অপশন আবিষ্কার করলো যে রিক্সাওয়ালা, তো রিক্সাওয়ালার শ্রমিকের যে কি মায়া মমতা, শ্রমিকের প্রতি দরদ, এই দরদটা তার না আল্লাহ পাকের? আল্লাহ পাকের দরদ তো তার থেকে অনেক কোটি কোটি গুণ বেশি। সেই দরদি আল্লাহ আরহামুর রাহিমিন আল্লাহ, তিনি ছুটি দিলেন না, সে ছুটি দেওয়ার কে? সুতরাং এখন প্রশ্ন হলো, তো শ্রমিকের প্রতি কি আল্লাহ পাকের দয়া নাই? নিশ্চয়ই দয়া আছে। এজন্যই আল্লাহ পাক রমজান মাসে বিত্তবানদেরকে উদ্বুদ্ধ করেছেন নবীজি আল্লাহ পাকের পক্ষ থেকে, যে তোমরা যারা দরিদ্র, যারা শ্রমিক, খেটে খাওয়া মানুষ, তাদের কাজের বোঝা তোমরা হালকা করে দাও। এক রিক্সাওয়ালা সে
3 কিলোমিটার চালাইয়া যে ভাড়া পাইতো, রমজান মাসে তুমি 1 কিলোমিটার পথ চলে তাকে সেই ভাড়া দাও, যেন তার কম শ্রমে সে পর্যাপ্ত পরিমাণে অর্থ পেয়ে যেতে পারে এবং তার জীবিকার ব্যবস্থা যাতে হয়ে যায়। কিন্তু ছুটি দেওয়া, রোজা মাফ করে দেওয়া, এ তো দেখা যায় যে আল্লাহ পাকের খুদায়িত্বের উপরে সে হামলা চালাইছে, যে আল্লাহ পাক রব্বুল আলমিনের শ্রমিকের প্রতি দরদ নাই, মায়া নাই। আর আজহারি সাহেবের বড় মায়া জেগে গেছে। এজন্য মৌলানা আজহারিকে আমি বলবো, বাবা আপনি অত্যন্ত তরুণ মানুষ, প্রতিভা আছে, এই প্রতিভাকে আমরা স্যালুট করি, শ্রদ্ধা করি, কিন্তু মনে রাখবেন প্রতিভা এটা যদি কোনো মুরব্বীর ছত্রছায়ায় প্রতিভাকে লালন করা হয় তো সেই প্রতিভা দিয়ে কাজ হয়। কিন্তু যদি কোনো মুরব্বীর ছত্রছায়া না হয়, নিজের মন মতো প্রতিভা দিয়ে কেউ তার কারিশমা দেখাইতে যায়, তখন সে গাড়ায় পড়ে, গর্তে পড়ে যায়। তো আজহারি সাহেবের সেই দশাই হয়েছে যে নিজের মন মতো, খেয়াল খুশি মতো সে এক একটা ফতোয়া দিতে শুরু করে দিয়েছে। আমি এর আগে এক লাইভে বলেছিলাম যে ফতোয়া দেওয়া তার কাজ না, ফতোয়ার জন্য আলাদা লোক আছে, লিকুল্লি ফান্নিন রিজাল। যেমন ইতিপূর্বে উনি ফতোয়া দিয়েছেন যে নামাজ, নফল নামাজে কোরআনে কারিম দেখে পড়া যাবে। এটা এই জন্যই বলতে পেরেছেন উনি, যেহেতু উনি কোনো মুরব্বী মানেন না। ওনার মুরব্বী, যার কোনো মুরব্বী নাই, তার মুরব্বী কে হয় এটা আমরা সবাই জানি। আমি আর সেটা উল্লেখ করতে চাই না, সেটা আপনারা বুঝে নেবেন। প্রিয় দর্শক শ্রোতা, তো ওই ফতোয়ায় উনি বলেছেন যে নফল নামাজে, তারাবিন নামাজে কোরআনে কারিম দেখে দেখে পড়া যাবে। অথচ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই স্পষ্ট ওনার ফতোয়া যে যদি কেউ নামাজে কোরআনে কারিম দেখে পড়ে তাহলে তার নামাজ ফাসেদ হয়ে যাবে। ফতোয়ায় স্বামী দুর্রে মুখতারের মধ্যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের এই ফতোয়া সুস্পষ্টভাবে উল্লেখ আছে এবং বিভিন্ন ফতোয়ার কিতাবেই আছে। সুতরাং আমরা মৌলানা আজহারি সাহেবের এই কথার, আমি মনে করি যে মুফতি হিসেবে এই দেশের আমজনতার কেউ তাকে পছন্দ করে বলে আমার মনে হয় না। হ্যাঁ, বক্তা হিসেবে অনেকেই সুন্দর বক্তা হতে পারে, কিছু বইটই পড়ে, কিছু বাংলা পড়ে, কিছু ইংরেজি পড়ে এবং তার উপস্থাপনার চাণক্য দিয়ে, উপস্থাপনার সুন্দর উপস্থাপনা দিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারে। কিন্তু ফতোয়া দেওয়া এটা একটা ভিন্ন ফাংশন, ভিন্ন কাজ। এর নিয়ম নীতি আছে, এর অনেক আছে। সেই মূলনীতি ছাড়া, ওই রকম ইলম ছাড়া ফতোয়া দেওয়ার অধিকার কারো নাই। এজন্য আজহারি সাহেব যে ফতোয়া দিয়েছেন যে রিক্সাওয়ালার শ্রমিকের রোজা মাপ না, কোনো শ্রমিকের রোজা মাপ নাই, প্রত্যেক শ্রমিককেই রোজা রাখতে হবে। তবে এই শ্রমিকের উপরে সহমর্মিতা হাত বাড়াইতে হবে, সহযোগিতার হাত বাড়াইতে হবে যারা বিত্তবান তাদেরকে, যে দেখুন তোমার শ্রম দিতে যে কষ্ট হয়, তোমার এত কষ্ট করার দরকার নাই, তুমি উপার্জন কম করো, আমি তোমাকে সহযোগিতা করব। এজন্যই তো নবীজি বিত্তবানদেরকে উদ্বুদ্ধ করেছেন যে একজন রোজাদারকে যদি কেউ ইফতার করায়, তার মানে শুধু ইফতার করানো না, তার মানে রমজান মাসে বিত্তবানরা, যারা দরিদ্র, যারা শ্রমিক, যারা খেটে খাওয়া মানুষ, তাদের দিকে সহযোগিতার হাত বাড়াবে এবং তাদেরকে মানে নির্ভর করবে যে তোমার এত শ্রম দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং তোমার পাশে সহযোগিতার জন্য আমরা আছি। তাই আমি বলবো যে আমরা মৌলানা আজহারি সাহেবের এই ফতোয়ায় কেউ বিভ্রান্ত হব না, বরং শ্রমিক হোক, কৃষক হোক, সকলের জন্যই রোজা এটা অপরিহার্য। কেবলমাত্র অপশন দুটোই, এক অপশন হলো অসুস্থ, আর এক অপশন হলো মুসাফির। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আর কথা দীর্ঘ করব না, এ পর্যন্তই রাখতেছি। সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন এই বিপদ থেকে, এই মহামারী থেকে পরিত্রাণ দান করেন এবং সুস্থ স্বাভাবিক জীবনে আমাদেরকে ফিরে আসবার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলমিন যেন মাহে রমজানের খায়র ও বারাকাত আমাদেরকে নসিব করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।